আর হায়ার পার্সেন্টেজ অফ ভোট পোল মানে হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠান বিরোধী ভোট। ধরুন কেউ পোর্টে কাজ করে, তিনি সে তাকে ভয় দেখিয়েছে, সে হয়তো ওই কেন্দ্রের ভোটার, এই যদি বিয়ে এই তুই লিউকোপ্লাস্টটা না মেরে আসিস তোকে পোর্টে ঢুকতে দেবো না। সে ভোটারকে দিয়ে এসব করিয়েছে। যে সমস্ত গুন্ডা ছিল সব চুপচাপ গিয়ে ঘরের ভিতরে বসে পড়েছে। কেউ বলছে আমি কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি, ও কন্ট্রোলে নেই, ও সব আনকন্ট্রোল হয়ে গেছে। এই সাইন্টিফিক রেকিং ও সব বলতে মমতা ব্যানার্জি উস্তাদ প্লেয়ার। যে চাকরি মানে কিনেছে সে অপরাধী না, সে হয়তো অপরাধ করেছে কিন্তু আসল অপরাধী সে না। আসল অপরাধী হচ্ছে যে ওই চাকরি দুর্নীতির টাকাটা নিয়েছে। স্যার সব মিলিয়ে ভোটটা কীভাবে দেখলেন? একদম সিংহাম থেকে শুরু করে পুষ্পাস কোনো কিছু এই ভোটে বাদ থাকলো না। এই 4 তারিখে কীভাবে দেখছেন? এই রেজাল্ট বেরোবে, নতুন ফুল আসবে না পুরনো ফুল থাকবে, কীভাবে দেখছেন ভোটটা? দেখুন, যে ফুলই আসুক না কেন আমি চাই যে মানুষ যেন ফুল না হয়, মানুষ যেন বোকা না হয়। দেখুন, এবারের ভোট আমার দেখা সব থেকে শান্তিপূর্ণ ভোট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ সাধারণভাবে কী হয়, পঞ্চায়েত ভোটে সব থেকে বেশি হিংসা হয় পশ্চিমবঙ্গে, তার থেকে একটু কম হয় বিধানসভায়, তার থেকে আরেকটু কম হয় লোকসভায়, কিন্তু হিংসা হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপনি দেখবেন ওভারঅল ভোট কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ। ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল লাইন, ইচ অ্যান্ড এভরিওয়ান এটা অ্যাডমিট করবে এবং এটা বাস্তব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এবারের ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এবারে হায়ার পার্সেন্টেজ অফ ভোট পোল। আর হায়ার পার্সেন্টেজ অফ ভোট পোল মানে হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠান বিরোধী ভোট। কিন্তু এবারে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর রয়েছে, সেটা কি এসআইআর। আর এসআইআর ফ্যাক্টরের জন্য লোকে কি হয়েছে, লোকে অনেক বেশি ভোট দিয়েছে এই ভয়ে এবারে যদি ভোট না দিই তাহলে সামনেবার হয়তো বা ভোট দিতে পারবো না, কোনো আইন যদি চলে আসে, এই ভয়ে লোকজন অনেক ভোট দিয়েছে। এবার এই ভোটের অংশটি কারা পাবেন? ধরুন ফার্স্ট পেজে 6.8% মতো ভোট বেশি পড়েছে, বেশি পোল হয়েছে। এই ভোটিং পার্সেন্টেজটার মধ্যে আপনি যদি দেখেন, মানে আমি যদিও কমিউনিটি ওয়াইজ এইভাবে কোনো প্রকার ডাটা হয়তো আসেনি এই মুহূর্তে, সাধারণভাবে কী হয়, মুসলিম কমিউনিটির মধ্যে ভোট দেওয়ার প্রবণতা অনেক বেশি, সেটা প্রতিটি ভোটেই। কিন্তু এবারের ভোটে মুসলিম হিন্দু উভয় কমিউনিটি পার্সেন্টেজ অফ ভোট সেটা অনেক বেশি পার্সেন্টেজে দিয়েছেন, হায়ার পার্সেন্টেজে। সেটা হচ্ছে তাদের ভোট যে অধিকার, ভোটাধিকার, সেটা সুরক্ষিত করার জন্য, সেই জন্য। এবং এটার ফলে একটা ভোট কনসলিডেশন হয়েছে, তার ফলে সেই অংশটার ভোট তৃণমূল বিরোধী হওয়ার সম্ভাবনা প্রভূত, আমার অ্যাসেসমেন্ট। দ্বিতীয় হচ্ছে যে এবারে দেখুন 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পারফরমেন্স কি? চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, প্রতিটি প্রকল্পে চুরি, চিটফান্ডের দুর্নীতি, এবং ওভারঅল পাড়ায় পাড়ায় তৃণমূলের মস্তানি দাদাগিরি। আপনি কলকাতা শহরের যে কোনো পাড়ায় চলে যান, অবৈধ নির্মাণ দেখুন। কলকাতা শহরে আপনি আজকের দিনে দাঁড়িয়েও আপনি যদি 6টা ইট ফেলতে যান, 12 জন এসে হাত পেতে বলবে যে এ বলবে আমাকে টাকা দে আমি তৃণমূলের নেতা, আর একজন বলবে আমাকে টাকা দে আমি তৃণমূলের নেতা। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে, ফলে মানুষজন ঝেপে ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। ইভেন আপনি অবাক হয়ে যাবেন, আমি তো সত্যি কালকে আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বডি ল্যাঙ্গুয়েজ ওনার ভবানীপুর কেন্দ্রে, এই বডি ল্যাঙ্গুয়েজে মমতা ব্যানার্জি ভোট করিয়েছে কোনোদিন? মমতা ব্যানার্জি অন্য মানে ওভারঅল তার রাজনৈতিক যে উত্থান যদি দেখেন, তার বডি ল্যাঙ্গুয়েজে আলাদা, ভুল ঠিক যা বলে, ওর জানে যে বেসিক্যালি আমি ভুল বলছি, কিন্তু তারপরেও তার কনফিডেন্সই আলাদা হয়। সেই মমতা ব্যানার্জি পারলে বিরোধী দল নেতাকে দেখে লুকিয়ে বেড়াচ্ছে, শুভেন্দু অধিকারীকে দেখে লুকিয়ে বেড়াচ্ছে। দেখুন, মানে হাজারো আমার তার সাথে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা তো ঠিক কথা। কালকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পারলে প্রায় তাড়িয়ে বেরিয়েছে। তিনি বলছেন গুন্ডারাজ চলছে এই ভোটের সময়। আচ্ছা, সরকারে আপনি গুন্ডারাজ যদি মানে চলে, তাহলে বুঝতে হবে যে আপনার না আপনি সরকারে রয়েছেন, না আপনার রাজনৈতিক কর্তৃত্ব রয়েছে। দেখুন, এই ভোটে কেউ গুন্ডারাজ চালাতে পারেন। এই ভোটে যেটা হয়েছে সেটা হচ্ছে সাইন্টিফিক রিগিং বলতো না মমতা ব্যানার্জি, এই ভোটে সেটা হয়েছে। কিরকম? তখন ফলতা কেন্দ্রে
আপনি দেখেছেন বেশ কিছু কেন্দ্রে ওই যেখানে ভোটাররা গিয়ে প্রেস করবে ওই বাটনে সব লিউকোপ্লাস্ট ছেটে দিয়েছে। এটা কি কোনো গুন্ডা গিয়ে ছেটে দিয়েছেন? না, এরা কি করেছে, এরা আমাকে স্পেসিফিক তথ্য আছে, মানে আমি তথ্য জোগাড় করেছি যে যারা কোথায় কিভাবে এটা সম্ভব হলো, কারণ আমি এটা ইন্টারেস্টেড হয়েছি যেহেতু এই কিভাবে হলো এটা। তো সেখানে যা জানতে পারলাম সেটা অভূতপূর্ব। ধরুন কেউ পোর্টে কাজ করে, সে তাকে ভয় দেখিয়েছে, সে হয়তো ওই কেন্দ্রের ভোটার, এই যদি এই তুই লিউকোপ্লাস্টটা না মেরে আসিস তোকে পোর্টে ঢুকতে দেবো না। সে ভোটারকে দিয়ে এসব করিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসও বুঝেছে, তাদের গুন্ডারা বুঝেছে যে ভোটে ওই গুন্ডামি করে ভোট লুট করা যাবে না। এবং এই ভোটে দেখবেন সাধারণ কি হয়, পুলিশ প্রশাসন এরা সবার আগে বুঝতে পারে যে ক্ষমতার পরিবর্তন হবে কি। আরে বাইরে কেন্দ্রীয় সরকারের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এসে লাঠি পেটা সেটা ভাঙা মার দিয়ে এসে ছাড়ুন। পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখেছেন কালকে অ্যাটিটিউড দেখেছেন, তৃণমূলকে দেখলে টেনে যাচ্ছে, রূপটাই পাল্টে গেছে, টেনে যাচ্ছে। মানে কি, ও বুঝে গেছে। আর তার থেকে গুরুত্বপূর্ণ দেখুন, পুলিশের আগে কারা বোঝে জানেন তো? গুন্ডারা বোঝে। ও কোনো হাওয়া মোরগ হয়, গুন্ডারা সব থেকে বড় হাওয়া মোরগ। তার কারণ ওদেরকে প্রশাসন, ধরুন একজন পুলিশ, তার হয়তো দুটো উপরি যা পাওনা সেসব পেত না, হয়তো পাবে না, হয়তো যদি ধরুন নিজের পক্ষের কেউ থাকে বা না থাকে এই প্রশ্নে। কিন্তু তার তো সেই প্রশাসন হিসেবে বা প্রশাসনিক কর্তা হিসেবে তার তো সেই চেয়ারটা থাকবে, কিন্তু গুন্ডার তো সেসব ব্যাপার নেই। গুন্ডাকে কোনো না কোনো শেল্টার নিতেই হবে। ও বুঝেছে বাবা তৃণমূলের শেল্টার আর থাকবে না, ও চুপচাপ বাড়িতে বসে গেছে। দেখছে এবার বেশি টপকাতে গেলে যারা নতুন সরকার আসবে তারা পিটিয়ে পাঠ করে দেবে। ওরা বাবা বাড়ি থেকে বেরোয়নি, কোনো গুন্ডা তো গুন্ডামি করেনি। এবারে যে সমস্ত গুন্ডা ছিল সব চুপচাপ গিয়ে ঘরের ভিতরে বসে পড়েছে। কেউ বলছে আমি কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি, ও কন্ট্রোলে নেই, ও সব আনকন্ট্রোল হয়ে গেছে। স্যার এরপরও গণনা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আপনি ঠিকই বলেছেন, গণনা একটা বড় ফ্যাক্টর। এবং গণনা কেন্দ্রে আমি নিজে, যেহেতু বিভিন্ন ভোটে পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা বিভিন্ন ভোটে দেখেছি, কারণ আমি সরাসরি এর আগে লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে আমি বিকাশবাবুর সাথেই ঘুরেছি। এই যে ধরুন আগের লোকসভায়, আমি গতকালও বিধানসভা ভোটে মানে কন্ট্রোল রুমে থেকে সমস্ত কিছুই যা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি গত লোকসভার এক্সপিরিয়েন্স আর এবারের বিধানসভা এক্সপিরিয়েন্স। গত লোকসভায় যখন এই যাদবপুর কেন্দ্রে বিকাশবাবু যখন লোকসভার প্রার্থী ছিলেন, আমরা সারা দিন সেদিন ভাঙড়ে ছিলাম, বেশিরভাগ সময়টা একদম সকাল থেকে প্রায় 2:30-3টে পর্যন্ত। তো আমাদের গাড়িতে যেখানে যেখানে ভাঙড়ে অনেক জায়গায়, সেই ছবি আপনারা ইউটিউবে এখনো পেয়ে যাবেন, সেই ভিডিও, অনেক জায়গায় ঝামেলা হয়েছিল। যারা সবসময় ঝামেলা করতো, এখন কালকে আমি বলছিলাম যে যারা ঝামেলা করতো কালকে সারাদিন ঘন্টায় ঘন্টায় তারা ফোন করেছে, স্যার কেমন ফোন হচ্ছে, কেমন ভোট হচ্ছে বিকাশবাবুর, কাল ঘন্টায় ঘন্টায় ফোন করেছে। এবং আমি আপনাদের বলছি যে মানে এক্সপিরিয়েন্স কীভাবে পরিবর্তন হয় বিধানসভার, মানে বিকাশবাবু তো মানে যাদবপুর বিধানসভা ক্ষেত্রের প্রার্থী, আর সেই সময় যেহেতু যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিল, মানে ভাঙড়টা ওই এলাকার মধ্যে পড়ে, মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, মানে ভাঙড়ে সেই সময় সব থেকে বেশি ঝামেলা হতো। সেই ভাঙড়ের কীরকম শান্তিপূর্ণ ভোট হয়ে যেতে বলুন। যে যাদবপুরে যে সমস্ত অঞ্চলগুলো কলোনি অঞ্চল বেশ কিছু আছে, যেগুলোতে বেশ কিছু ডিস্টার্ব এরিয়া, তৃণমূল সেখানে ঝামেলা করত, ঝামেলা করা সম্ভব নয়, সব চুপচাপ বাড়িতে বসে আছে, কেউ বাড়ি থেকে বেরোয়নি। আমরা এর আগেবার তাড়িয়ে বেরিয়েছিলাম ওই লোকসভা ভোটের সময়, এই গুন্ডা গিয়ে ওখানে ঢুকছে ওই ইয়েতে, কারণ সেখানকার স্থানীয় সিপিএম হয়তো আটকাতে পারছে না, বা স্থানীয় যারা আছে আমরা হয়তো এক জায়গা থেকে আছি, সেখান থেকে গাড়ি নিয়ে মুভ করে সেখানে তারা ছুটছে সব। এবারের ভোটে সেসব নেই। সারা দিন ধরে যে পরিমাণ অভিযোগ দায়ের করতে হয়েছিল, এবারের ভোটে মোটে 3টে অভিযোগ হয়েছে, মানে 3টে মেল করতে হয়েছে। এবারের ভোট এতটাই শান্তিপূর্ণ হয়েছে, এনে কোনো সন্দেহ নেই। মানে সামনে গতবার সময় পাওয়া যায়নি, এত অভিযোগ করতে হয়েছে। আর এবারে মানে সারা দিন প্রায় ধরতে গেলে
মানে চুপচাপ বসে থাকা, যে মানে বেসিক্যালি ভোট এতটাই শান্তিপূর্ণ হয়েছে। স্যার আপনি বলছেন কিছুই করতে হয়নি, অভিযোগ করার কোনো দরকার পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি ভিডিও ও হেরে গেছে, ওই জন্য বলছি। তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় ডিস্টার্ব করেছে সবাইকে। এটা দেখুন আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি তো, হুম, আমি নিজের এক্সপিরিয়েন্স বললাম তো, আমি এর আগের লোকসভা ভোট আর এবারের বিধানসভা ভোটের নিজে এক্সপিরিয়েন্স করেছি। ফলে এটা ওইসব যা বলছে ওটা হেরে যাওয়ার পরে ওকে তো কিছু বলতে হবে, এই সাইন্টিফিক র্যাঙ্কিং ও সব বলতে মমতা ব্যানার্জি উস্তাদ প্লেয়ার, সরকারটা থাকবে না। তাহলে কি ওই জন্য আগে থেকে অজুহাত খাড়া করে রাখছে। তাহলে কি এটাও একটা অজুহাত? তিনি আজকে একটা ভিডিও বার্তাতে তিনি বলছেন কম্পিউটারে তথ্য তোলার সময়, এই ভোট গণনা তথ্য তোলার সময় কারচুপি করা হতে পারে, কোনো লোক বসিয়ে রাখবেন, এই সমস্ত। এই তো অবশ্যই লোক বসিয়ে রাখবেন, লোক তো বসানোর সুযোগ পাবেন তো। আগে কি হতো, এই গণনা কেন্দ্র থেকে মনে নেই তৃণমূল কংগ্রেস কি করেছে, পঞ্চায়েত ভোটে হুম, জিতেছে, ভাঙড়ে জেতা জেলা পরিষদের ক্যান্ডিডেটের কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নিয়েছে, জেতা ক্যান্ডিডেটকে হারিয়েছে। মনে নেই মমতা ব্যানার্জির? যাদেরকে যেই গণনা কেন্দ্র থেকে পিটিয়ে বের করে দিয়েছে, ছাড়বে তারা? তাহলে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেসিয়াল রিয়াকশন সঙ্গে সবকিছু মিলিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, যেটা মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ভোট করাতে দেখেছি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে মানুষ দেখেছে, যেভাবে চিনেছে, যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝেছে, মমতা ব্যানার্জি ভুল বলছে তাতেও মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ কি থাকে। আর কালকে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট করিয়েছে, যেভাবে ভোটে সারা দিন পারলে বিরোধী দলনেতার কাছ থেকে মানে বেঁচে 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 ছুটে ছুটে বেরিয়েছে। আর বিরোধী দলনেতা রীতিমতো মানে শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে বেরিয়েছে যেভাবে। শেষে তো ওই একজনের বাড়িতে ঢুকে গিয়ে সেখানে 15 মিনিট ধরে আটকে থাকলেন। মানে এই অবস্থা যখন, রাজনৈতিকভাবে আপনাকে বুঝতে হবে যে সে, তার কাছে বার্তাটা পরিষ্কার যে আমি হারতে চলেছি। সেই জন্য তিনি এখন বার্তা দিচ্ছেন যাতে তার কর্মীদের ওই শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে, ভোট গণনা কেন্দ্রে রাখা যায়। এই যে অবস্থা, দুপুর 12টার পরে ভোট কেন্দ্রে হয়তো অনেকে লোক থাকবে না। তার কারণ যারা 15 বছর ধরে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে, পাড়ার লোকজনের উপর অত্যাচার করেছে, যারা মানুষকে অত্যাচার করেছে, যারা কেউ ইঁট ফেললেই বলেছে টাকা দে, কেউ দুটো বালি নিয়ে এলেই বলেছে টাকা দে, তাদের তো মানুষজন ছাড়বে না। বা হয়তো দুটো থাপ্পড় মেরেছে। কালকেই আমি দেখছিলাম সমাজ মাধ্যমে একজন লিখেছে যে আমাকে 2011 সালে 3টে থাপ্পড় মেরেছিল, হিসাব হবে। 2011 সালের কথা 2026 সালে মনে রেখেছে। সে তো হিসাব নেওয়ার জন্য মনে রেখেছে, তারা তো অনেকে হিসাব নেবে। ফলে অনেকে দুপুর 12টার পরে অনেকে কেন্দ্রে দেখা যাবে না, সেটা ভালো করে বুঝেছেন। দেখুন আলটিমেট মানুষ তো সরকার তৈরি করবে। দেখুন সরকার যার হতে পারে, আমি এটা বললাম যে ভোটের সাপেক্ষে সরকার যার হোক, সেটা যেন মানুষের সরকার হোক। আর নতুন সরকারের দায়িত্ব থাকবে, সেটা কি? নতুন সরকারের দায়িত্ব হবে এতদিন যা চুরি জোচ্চুরি হয়েছে তার বিচার, এক। দ্বিতীয় হচ্ছে প্রতি বছর এসএসসি টেট, প্রতি বছর নিয়োগের পরীক্ষা, সরকারি কর্মচারীদের ডিএ এআইসিপিআই অনুযায়ী বছরে অন্ততপক্ষে 2বার করে। এবং এই যে বিভিন্ন প্রকল্পে যে পরিমাণ চুরি দুর্নীতি হয়েছে, সেই যারা চুরি দুর্নীতি করেছে তাদের কাছ থেকে সেই টাকাটা ফেরত আনতে হবে। কারণ এটা জনগণের করের টাকা, এই পালিয়ে যেতে দিলে হবে না। এই যারা প্রকল্পের টাকা, চাকরি চুরির টাকা সব নিয়েছে, পালিয়ে যেতে দিলে হবে না। বেকার ছেলে মেয়েদের কাছ থেকে, ধরুন যে চাকরি মানে কিনেছে সে অপরাধী না, সে হয়তো অপরাধ করেছে কিন্তু আসল অপরাধী সে না। আসল অপরাধী হচ্ছে যে ওই চাকরি দুর্নীতির টাকাটা নিয়েছে, সেই তাকে ধরে তার কাছ থেকে টাকা আদায় করতে হবে। যে বিভিন্ন প্রকল্পে বাড়ি এসছে, দে 50,000 টাকা দিয়ে তবে তোকে বাড়ির টাকাটা দেবো, বা এটা করবো সেটা করবো, 5টা প্রকল্পে ওই যে টাকাটা নিয়েছে তার কাছ থেকে টাকা না আদায় করে ছাড়বে নাকি মানুষ? ছাড়া উচিত হবে না।